এটাকে আস্তে আস্তে করে একটু চালিয়ে নিই। পিসটাও বেঁচে আছে। কেন গেল আফসোস থাকবে। আজকে দারুণ রেসিপি হতে চলেছে বন্ধুরা। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের জন্য। তবে আজকে আমাদের সাথে ভাগনা নেই, আমরা তিনজনই আসছি, ক্যামেরাম্যান চারজন। তো আজকে এই চারজন নিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া, আজকে যা রান্না বান্না হবে দারুণ হবে। তো চলুন, জায়গা আমাদের সিলেক্ট, এই সুন্দর কুল গাছ, এই কুল গাছের নিচেই বসবো। কুল পারবি না? কুল পারবো কি আগে দেখি, কষ্ট করে একটু রাইখে দেবো বুঝলি। আমি হালকা লবণ দেখাবো। এই যে এইখানে আছে, দাদা এই যে আমি পাকা দেখছি, তুই কি পাকা দেখছিস? আমি পাকা পারবো। হাতি তো যাবে না রে, যাবে যাবে যাবে। এই যে হলুদ একটা পাকা, তুমি এটা ফেলবে সাপ পড়লো ভাবলাম আমি নিজের মাথার মধ্যে। কুলটা ভালো, দারুণ আছে কুলটা। তবে আজকে আমরা যে রেসিপি করছি কুলের হয়তো ব্যাপারটা আজকে একটু না রাখলেই ভালো হয়, কারণ কুলের আগেও মাখা খেলাম, দারুণ একটা ভিডিও আছে, অবশ্যই দেখবেন ভিডিওটা। সুন্দর, সেই সুন্দর ভিডিও, মানে সেই ফাটাফাটি কুলের মাখা সময়টা। এটা যে কুল হয়ে গেছে চারদিকে একদম। আর হচ্ছে এত সুন্দর গাছের নিচে আছি, কুলটা মানে ইচ্ছা করছে একটু কুলটা খেলে ভালো হতো। করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি করতে চলেছি। সেই রেসিপিটা মানে কতটা কি হবে বা কতটা কি টেস্ট হবে সেটা এখন তো আমরা বলতে পারছি না, কারণ আমরা নিজেও কোনোদিনও খাইনি। এটা ফার্স্ট টাইম। পোলট্রি মুরগি আমরা সাধারণত যেভাবে খাই, ঘুরিয়ে পেঁচিয়ে কম বেশি সব ধরনেরই আইটেম খাওয়া আছে। তবে আজকের রেসিপিটা হচ্ছে টোটালি একবারে আলাদা, মানে আলাদা ধরনেরই বলতে পারেন। তবে এরকম ধরনের রেসিপি মানে নিজের হাতে বানিয়ে খাওয়া হয়নি। যদিও রেস্টুরেন্টে হয়তো খেয়েছি, হয়তো নাম টাম জানি না। নাম কি? ও নাম হ্যাঁ, যা বানাচ্ছি সেটাই নাম। আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি, তার সাথে আরেকটা পেঁয়াজ কেটে দিই। আর এইভাবে করে যেগুলো আছে বারবার বাকিগুলো সব একবারে করে একে একে রেডি করে নিই আগে। চিকেন তো আমরা নর্মালভাবে এমনি খাই, কিন্তু আজকে যেভাবে বানাবো একটু আলাদাভাবে, মানে ইউনিক টাইপের নতুন জিনিস, তো এটার নামটা একটু আলাদা হবে। তো সাথে থাকবেন, লাইনে থাকবেন, আপনারা দেখতে থাকবেন ভিডিও আমাদের। নিশ্চয়ই নামটা জানতে পারবেন না এখনই, একটু পরে খাওয়ার সময় আমরা জানবো, খাওয়ার সময় বলবো। টেস্ট হিসাবে, টেস্ট অনুযায়ী ভালো, দারুণ টেস্ট অনুযায়ী। তুমি তো বাদাম খাও না? কাজু বাদাম কে খায় না? তো বন্ধুরা, এইখানে নিয়েছি দুটো পেঁয়াজ, একটা পেঁয়াজটা ছোট হয়ে গেল, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। আর এখানে নিয়েছি অল্প কিছু কাজু। এটা ভাঙা কাজু, গোটা কাজু থাকলে এটা 8 থেকে 10টা নিতাম। ভাঙা কাজু আমি গোটা একটা হিসাব মতো মিলিয়ে এখানে রেখে নিয়েছি। তো এটাকে ধুয়ে নিয়েছি ভালো মতন করে। তো চলুন এবার কড়াই বসিয়ে দিই তেল গরম হওয়ার জন্য। তো সঞ্জিতা একটু কড়াই দে। তো বন্ধুরা, আমি চিকেনটাকে ভালো মতো করে ধুয়ে নেব, যা নোংরা আছে সব বেরিয়ে যাবে। পিস দেখতেই পাচ্ছেন আপনারা, বিরিয়ানি পিস হয়েছে, এই লেগ পিস। ওহ, বেশি পরিমাণে না, জাস্ট সামান্য পরিমাণে তেল দিলাম। অ্যাড করে দেবো এর মধ্যে পেঁয়াজ। তো এই পেঁয়াজটাকে আমরা একটু লাল করে ভেজে নেব, কড়কড়া, যেটা বিরিয়ানিতে আমরা ইউজ হয়, বিরিয়ানিতে সাধারণত ইউজ হয়, ব্রেস্তা বলে হয়তো যত সম্ভব। তো সেরকমই এই পেঁয়াজটাকে আমরা একটু কড়কড়া করে ভেজে নেব। তো কৌশিক, তুই এই রসুন আর আদাটাকে দারুণ করে একটা পেস্ট করে নিবি আমাদের শিল্পাটায়, ঠিক? এখন বন্ধুরা, মোটামুটি পেঁয়াজ একটু হালকা তো ব্রাউনের থেকে বেশি ব্রাউন হয়ে গেল। তো এটাকে এখন আমরা সরাসরি নামিয়ে নেব। অ্যাড করে দেবো কিছু যে কাজুগুলো ধুয়ে রেখেছিলাম সেটা। কাজুটা আমাদের মোটামুটি হালকা ভাজা কমপ্লিট, হালকা কি অনেকটাই ভাজা হয়ে গেল। তো এটাকে এখন বের করে নিই। আদা রসুনের পেস্ট করে নিলাম আমি সুন্দরভাবে। তবে তোমার আর কাজ শেষ হয়নি কিন্তু। হ্যাঁ, আমার আরো কিছু বাটানোর আছে এখনো। এই কাজু আর এই যে পেঁয়াজের যে পেস্টটা করছি সেটাও কিন্তু দারুণ করে বাটতে হবে। ওটাকে দারুণ করে পেস্ট কর, বুঝলি? একদম খুব সুন্দর করে মিহি করে হবে, কিন্তু খুব সুন্দর পেস্ট হবে এটা দেখে মনে হচ্ছে। ততক্ষণ ওখানে কৌশিক একটু শিল্পাটায় কাজ করছে, ততক্ষণ আমি এখানে চিকেনকে করে নেবো ম্যারিনেট। এখন চলুন ফটাফট করে একে একে জিনিস দিয়ে দিই। তো এখানে আমি হাফ কেজির মতো চিকেন নিয়েছি, আর পিসগুলো মোটামুটি একটা ভালো সাইজ, দারুণ সাইজ নিয়েছি। লেগ পিসটাকেও গোটাই রাখা হয়েছে, আর এই পিসগুলো তো যা আছে দেখছেনই। তো চলুন এটাকে এবার ম্যারিনেট করে নেওয়া যাক। তো এখন সব থেকে আগে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ।
এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, সাথে আদা রসুনের পেস্ট বেটে রাখা, আর 2টো পাতি লেবুর রস। এর মধ্যে দিয়ে দেবো আমরা টক দই। এবার এটাকে দারুণভাবে ম্যারিনেট করে দেবো। বন্ধুরা, এটা আমরা দারুণ করে মেখে নিয়ে এটাকে এখন রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। এটা সাইডে থাকুক, আমাদের ততক্ষণে ভাত হয়ে গেলে তখন আমরা রেডি করব আমাদের আজকে রেসিপি। ঢাকনা দে, মার গালতে পারে। তো ভাত আমাদের দেখলেনি কমপ্লিট। তো এখন বসিয়ে দিলাম কড়াই, অল্প তেল আছে, তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিতে হবে। তখন পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেল আমাদের পুরো গরম, তো হিট করে দিয়েছি মিডিয়াম হিটেই আমরা আজকের এই ম্যারিনেট চিকেনগুলোকে একটু ভেজে দেব। তো বন্ধুরা, হিটটাকে আমরা মিডিয়ামই রাখছি। 5 মিনিটের মতো এটাকে দুপাশে সেঁকে নেব। সেঁকে নিয়ে তারপরে আমাদের রেসিপি হয়ে যাবে শুরু। রেসিপি আমরা শুরুই হয়ে গেছে অলরেডি। তো এটাই তার একটা প্রসেস, তার একটা পার্ট। ফার্স্টটা তো বন্ধুরা একটু রাখছি কিছুক্ষণ, এটাকে এবার উল্টে দিয়ে দেওয়া যাক। দুপাশে কালার চলে এসছে। তো এটাকে এখন বের করে নেব। দেখুন দারুণ করে ভাজা হয়ে গেছে আমাদের চিকেন। এই তেলের মধ্যেই আমরা এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো সেটাকে একটু ভেজে নিই হালকা করে। এবার এরই মধ্যে দিয়ে দেবো আমরা টমেটোর যেটা পেস্ট করেছিল কৌশিক, সেটা। এবার দিয়ে দেবো এর মধ্যে আমাদের কাজু আর পেঁয়াজের পেস্ট। এটাকে ভেজে নেব এখন। তো বন্ধুরা, এর মধ্যে একটু কাজু ধোয়ার যে জলটা ছিল সেটাও আমি অ্যাড করে দিয়েছি, তাতে একটু ঝোলটার গাঢ়ত্বটা বেড়ে গেল। বেশি না, 2-3 মিনিট 4 মিনিটের মতো ভাজবো। এইভাবেই একটু ঘাটতেও হবে, নিচে লেগে না যায়। দেখুন বন্ধুরা, চালাতে চালাতে আমাদের এখানে কাজু আর পেঁয়াজের যে পেস্ট ছিল সেখান থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমরা একে একে করে মশলা অ্যাড করে দেবো। এখানে মশলার মধ্যে আমি শুকনো লঙ্কা গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু স্বাদ মতো লবণ যেহেতু আগেও দিয়েছি, একটু গরম মশলা, তারই সাথে এখানে অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি দিয়ে চালিয়ে নেব। এবার এখানে মশলা থেকে তেল যেহেতু আলাদা হয়ে গেছে, তো এখন এর মধ্যে অ্যাড করে দেবো দুধ। তো এবার এটাকে একটু হালকা করে চালাতে থাকি, নাহলে নিচে কিন্তু লেগে যাবে। তবে আজকে একটা জিনিস কিন্তু ভুল হচ্ছে, আমরা যেটা বানাচ্ছি আজকে এটা তো ভাত দিয়ে খাবো, কিন্তু এগুলো নান, পরোটা, রুটি এগুলো থাকলে কিন্তু দারুণ হতো। ও তন্দুরি নান থাকে একদম। তোদের নিয়ে আসি না, তন্দুরি বানাই চলো। তো দেখুন বন্ধুরা, এখানে খুব সুন্দর করে একবারে তেল ছেড়ে দিচ্ছে। তো এখন এর মধ্যে আমরা একে একে করে যে আমাদের চিকেনের পিসগুলো আছে সেটাকে অ্যাড করে দেবো। এটাকে আস্তে আস্তে করে একটু চালিয়ে নিই। না, জল দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। দিব তো একটু জল দিব, তখন কমে আসবে জলটা। কালার একবারে সেই হয়েছে। হ্যাঁ, একদম সেই। গ্রেভিটা দেখছিস? হ্যাঁ, এই গ্রেভিতে ভাত কিন্তু না, রুটি ফুটি যেটা হয় না তন্দুরি নান, ওটা সেই লাগবে। সেই লাগবে না? গরম গরম রুটি থাকলে কিন্তু রুটি দিয়ে ভালো লাগবে না? একদম সেই লাগবে, একদম তাই হয়েছে। সিদ্ধ হোক, সিদ্ধ হলে জলটাও নেমে আসবে, তখন ঝোলের যে আমাদের ঘনত্বটা সেটাও কমে আসবে। তো এটাকে আপাতত এইভাবে রাখি, তারপরে সরাসরি হবে খাওয়া দাওয়া। মিস করবেন না কিন্তু, সেই চলবে সেই। আজকের এটার কি হতে চলেছে সেটার কমেন্টটা অবশ্যই শুনে যাবেন আমাদের কাছ থেকে, যে আমরা আজকে কি বানালাম। খারাপ হলে তো অবশ্যই বলে দেবো, কিন্তু অবশ্য হবে না। হ্যাঁ, আমার যেটা ওটাই বলছে, যেটা দেখে মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে না খারাপ হওয়ার তো সেরকম কোনো আশা আছে, কারণ দেখছি না। তবে এটাকে এখন ঢেকে রেখে দিই। বন্ধুরা, আজকে খেতে কেমন হবে জানি না,
তবে তরকারির যে কালার আসছে তাতেই মন খুশ। কি গোসিক? একদম দারুণ। যা রান্না হবে উফ, সে দারুণ দারুণ। ও দারুণ, সুপার। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। উফ, কালার একবারে, কালার আর টেস্ট একদম দারুণ হয়েছে। দারুণ দারুণ বন্ধুরা, দারুণ দারুণ, সেই সেই দারুণভাবে সেদ্ধ হয়েছে। ভাজাতেই যথেষ্ট সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে জল দিয়ে আমরা সেদ্ধ করলাম। খুব ভালো লাগছে খেতে। উফ, ভাত দিয়ে মেখে খেলে তো আরও সুন্দর লাগতেছে, খুবই সুন্দর, অসাধারণ। একটা বড় পিস নিলাম, আগে পিসটাই খেয়ে দেখি। দারুণভাবে সিদ্ধ হয়েছে, দারুণ লাগছে রে। যেমন আমার বাড়িতে খেয়ে থাকি, হোটেলে খেয়ে থাকি, বাড়িরটা একদম আলাদা। এরকম হোটেলে খেয়ে থাকি না, একদমই আলাদা। মানে হোটেলে এরকম খেয়ে থাকি না, ধরো সেই বাড়িটা আলাদা, এটা আলাদা। খুব সুন্দর হয়েছে বন্ধু। সেই এবার ভাত দিয়ে খেয়ে দেখি, একটু পিস নিলাম ভাত দিয়ে। সুন্দর। দেখো আমার লোভ লাগছে। হ্যাঁ তুই তো বললি, হ্যাঁ কি বলবো। একদমই ভিন্ন রেসিপি, একদম মানে যেরকম আমরা খাই সাধারণত, টেস্ট কিন্তু ওর থেকে অনেকটাই আলাদা, তবে ইউনিক টেস্ট, খুব সুন্দর। মানে আমি যদি বলি, আমার কাছে এটা মানে অন্য ধরনের রেসিপির মধ্যে এ ক্লাস, মানে খুব সুন্দর লাগতেছে খেতে। দারুণ দারুণ, না সত্যি ভাবা যায়নি। তবে তবে আজকের রেসিপির কালার দেখে বুঝতে পেরেছিলাম হয়তো মানে চোখের খিদাই হয়তো দারুণ লাগবে, টেস্ট যেমনই হোক, তবে সেটা না, কালারও সুন্দর, খেতেও সুন্দর। লেগ পিস কিছু থাকবে না বন্ধুরা, সব ফাঁকা হয়ে যাবে। কড়াই এক পিস আছে, সে কৌশিক খাবে। আজকে ভাগনা কিন্তু মিস করলো না। নাম দিবি না, এটা নাম দিবি বলে নাম দিব কাজু চিকেন, না কাজু দুধ চিকেন, কাজু চিকেন, কাজু চিকেন। এইটুকু পিসটাও বেঁচে আছে। বন্ধুরা দেখছেনই আজকের থালার পরিস্থিতি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এক ভালো ভিউয়ার্স রানা দাস, ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মানে কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করার জন্য। এরকমভাবেই আমাদেরকে ভালোভাবে কমেন্ট করে আমাদেরকে অনেকটাই উৎসাহিত করবেন। আর আশা করবো এই ভিডিওতে আপনাদের কাছ থেকে অনেকটাই মানে ভালোবাসা পাবো। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো অন্য জায়গায়, থাকবে অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।